নমস্কার, গল্প আড্ডার ছায়াতে আপনাদের স্বাগত। রাতের নিস্তব্ধতা যখন বাড়ে তখন চারপাশের চেনা পৃথিবীটাও যেন ভীষণ অচেনা লাগতে শুরু করে। আর ঠিক সেই সময়ই অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসে এমন কিছু সত্যি যা আমাদের কল্পনারও বাইরে। আজকের গল্প অভিশপ্ত উইন্ড চাইম। তো চলুন, হেডফোনটা লাগিয়ে নিন আর ঘরের আলোটা নিভিয়ে দিন। একা থাকলে চারপাশটা একবার ভালো করে দেখে নিন, কারণ শুরু হতে চলেছে আজকের গল্প। দার্জিলিংয়ের একটু বাইরের দিকে এই পুরনো কাঠের বাড়িটা ভাড়ায় পেয়ে বেশ খুশিই হয়েছিল রক্তিম। শহরের কোলাহল থেকে দূরে নির্জন পাইন বনের ঠিক পাশেই। কিন্তু বাড়িটার একটা জিনিস প্রথম দিন থেকেই রক্তিমের চোখে খটকা লাগিয়েছিল। বারান্দায় ঝোলানো একটা অদ্ভুত দর্শন, উইন্ড চাইম। সাধারণত উইন্ড চাইম কাঁচ, কাঠ বা পিতলের হয়, কিন্তু এটা তৈরি ছিল ফ্যাকাসে সাদা রঙের কিছু ফাঁপা নলাকার বস্তু দিয়ে। বস্তুগুলো দেখতে ঠিক যেন পুরনো শুকনো হাড়ের মতো। প্রথম দুদিন কোনো সমস্যা হয়নি। তৃতীয় দিন রাতে আচমকা আবহাওয়া পাল্টে গেল। বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর তার সাথে এক অদ্ভুত গুমুট পরিবেশ। একটা পাতাও নড়ছে না। রাত ঠিক 2:35। হঠাৎ একটা আওয়াজ শুনে রক্তিমের ঘুম ভেঙে গেল। আওয়াজটা বারান্দা থেকে আসছে। রক্তিম কান পাতল। বাইরে বিন্দুমাত্র হাওয়া নেই, একদম নিস্তব্ধ রাত। অথচ উইন্ড চাইমটা এমনভাবে বাজছে যেন কোনো অদৃশ্য হাত সেটা নিয়ে খেলছে। রক্তিম বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কাঁচের জানলার দিকে এগোতেই তার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে স্পষ্ট দেখতে পেল উইন্ড চাইমটা নিজের অক্ষে পাগলের মতো ঘুরছে, আর তার ঠিক নিচেই দাঁড়িয়ে আছে একটা আবছা চুচকুচে কালো ছায়া। ছায়াটার কোনো মুখ নেই, শুধু দুটো জল জলে লাল চোখ রক্তিমের দিকে স্থির হয়ে আছে। রক্তিম আর দেরি না করে জানলার পর্দা টেনে দিল। বুকের ধুকপুকানি তখন চরমে। কোনো মতে বিছানায় ফিরে বালিশ চাপা দিয়ে পড়ে রইল। সারা রাত ওই হাড় কাঁপানো আওয়াজটা চলতেই থাকল। পরদিন সকালে উঠেই রক্তিমের প্রথম কাজ ছিল ওই জিনিসটাকে বিদায় করা। সে কাঁচি দিয়ে উইন্ড চাইমের দড়িটা কেটে বাড়ি থেকে অনেকটা দূরে জঙ্গলের খাদের মধ্যে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে এলো। মনে মনে ভাবল, এবার অন্তত শান্তিতে ঘুমানো যাবে। সেদিন রাতে বেশ নিশ্চিন্ত মনেই ঘুমোতে গিয়েছিল সে। রাত বাড়ার সাথে সাথে চারদিক নিস্তব্ধ হয়ে এলো। হঠাৎ রাত ঠিক 3:15 রক্তিমের ঘুমটা আবার ভেঙে গেল। ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আর ঘরের ভেতরে এক উৎকট পচা মাংসের গন্ধ। রক্তিম চোখ মেলতে পারল না। আতঙ্কে তার শরীর জমে গেছে, কারণ আওয়াজটা আবার ফিরে এসেছে। কিন্তু এবার আওয়াজটা বারান্দা থেকে আসছে না, আওয়াজটা আসছে ঠিক তার মাথার উপর থেকে। রক্তিম কাঁপা কাঁপা হাতে সাইড টেবিল থেকে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে উপরের দিকে তাকালো, আর পর মুহূর্তেই তার গলা দিয়ে একটা অমানবিক আর্তনাদ বেরিয়ে এলো। তার বিছানার ঠিক ওপরে ছাদ থেকে উল্টো হয়ে ঝুলে আছে একটা পচা গলা মৃতদেহ, আর সেই মৃতদেহের লম্বা হাড় বের করা ফ্যাকাসে আঙুলগুলো ঠিক ওই উইন্ড চাইমের মতো একে অপরের সাথে ঠুকে বাড়ছে। মৃতদেহটা আস্তে আস্তে তার ঘাড় ঘোরালো রক্তিমের দিকে। চামড়াহীন ঠোঁট দুটো ফাঁক করে ফিস ফিস করে বলে উঠল, আমার হাড়গুলো তো ফেলে দিয়েছিস, এবার তোর হাড় দিয়ে আমি নতুন চাইম বানাবো। পরদিন সকালে বাড়িওয়ালা যখন ভাড়া নিতে এলেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় রক্তিম বিছানায় নেই।
শুধু ফ্যানের হুক থেকে ঝুলছে একটা নতুন উইন্ড চাইম, যার কাঁচা রক্তমাখা হাড়গুলো থেকে তখনও টপ টপ করে রক্ত ঝরছে মেঝেতে। আর বাইরে বিন্দুমাত্র হাওয়া না থাকা সত্ত্বেও হাড়গুলো অদ্ভুত এক ছন্দে বেজে চলেছে। গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার সাথেও কি কখনো এমন কোনো অদ্ভুত বা গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তবে শেয়ার করতে পারেন আমাদের সাথে। গল্প আড্ডার ছায়ার আজকের এই পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো আতঙ্ক নিয়ে। ততক্ষণের জন্য সাবধানে থাকবেন। আর হ্যাঁ, রাতে বারান্দায় যদি কোনো আওয়াজ পান তবে ভুলেও উঁকি মারতে যাবেন না। শুভরাত্রি।